যে মহান রব্বুল আলামিন আজ ছোটখাতা জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান পৃষ্ঠপোষক, বরেণ্য অতিথি, শুভেচ্ছা বক্তা সহ সম্মানিত বিশেষ মুফাসসিরগণ, উলামা ইকরাম এবং দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মহান রব তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত আসলে গভীর হয়ে গেছে, প্রায় 11:30টার কাছাকাছি। রাত গভীর হয়ে গেলে আর ওয়াজ শুনতে ভালো লাগে না, ঠিক কি না? এই জন্য আমি আমার আলোচনা ভূমিকা লম্বা না করে আমি সরাসরি আলোচনায় যেতে চাই। মাঝে মধ্যে একটু আওয়াজ দেওয়া লাগবে, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আমি আপনাদের এই এলাকার জন্য নতুন, এই প্রথম আপনাদের এই এলাকায় এসেছি। আপনারা যদি একটু আওয়াজ না দেন তাহলে কি করে বুঝবো যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কি বুঝতেছেন না? আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, বলেন আমিন। আজব এই বাংলাদেশে, আজব এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। রাগ করবেন? আজব এই বাংলাদেশে, এই আজব এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে, ঠিক না? মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে। হিন্দি গানে বিজয় দিবস, হিন্দি গানে বিজয় দিবস, এ কেমন চেতনা ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। মা বোনেরাও আজকে দেখি পর্দা বিহীন চলে, সমাজটাই আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে, ঠিক না? মা বোনেরা আজকে দেখি পর্দা বিহীন চলে, সমাজটাই আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে। সংসারে আজ ঝগড়া শুরু, ওরে সংসারে আজ ঝগড়া শুরু এই সিরিয়ালের জ্বালায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে, 4 সন্তানের জননী মোর ধর্ষিতা এই দেশে, ঠিক না? 3-4 সন্তানের মাও ধর্ষিতা হয়, হয় কি হয় না? লজ্জায় মোদের মাথায় আছে নিচু হয়ে আসে, 4 সন্তানের জননী আছে ধর্ষিতা এই দেশে। মা বোনেরাও নাই নিরাপদ, মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নামকে বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই।
টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আছে নামাজ পড়ে না। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না। কত মসজিদ কমিটির সভাপতি আছে নামাজ পড়ে না। ওরে মসজিদ ক্ষমতার দাপুট ও মানুষ, ওরে মসজিদ ক্ষমতার দাপুট কোথায় গেলে শান্তি পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না খেহো ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না খেহো ভাই। আজব এই বাংলাদেশে, এই আজব এই বাংলাদেশে কত মানুষ দেখতে পাই। আজব এই বাংলাদেশে, ওই আজব এই বাংলাদেশে কত কিছু দেখা যায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহো ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহো ভাই। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ হইল না, আরেকটু আওয়াজ হবে। সকলেই কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, ঘুমে আচ্ছন্ন হওয়ার মতো ঘুম আসতেছে আমাদের। আপনারা যদি একটু আওয়াজ দেন আমার সঙ্গে সঙ্গে, অল্প সময়ের ভিতরে আলোচনা আমি শেষ করে দেব গুরুত্বপূর্ণ কথাগুলো বলে। যদি আওয়াজ না দেন লম্বা সময় টানবো, আওয়াজ দিলে তাড়াতাড়ি ছেড়ে দেব। কোনটাতে রাজি আছেন? লম্বা সময় না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই জজবাকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা এবং পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে যে হাদিসটা আমি পাঠ করেছি, এর আলোকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আমার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং তারপরে হিসাব। আমরা যখন মারা যাব, দুনিয়ায় থাকার পর যখন মারা যাব, মরে যাওয়ার পর হিসাব নিকাশ আছে না ভাই? আচ্ছা, আমাদেরকে মরা লাগবে? আমরা কি মরবো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কি এখন আছে? তারা যেহেতু নাই, একদিন আমরাও থাকবো না। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও একদিন থাকবে না। এজন্য আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি যে মৃত্যু এবং পরবর্তী জিন্দেগির হিসাব নিকাশ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণ সম্পর্কে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, যার জীবন আছে তার মরণ আছে। আর দুনিয়ার মানুষেরা ছোট খাতা বসে আপনাদের বলে যায়, একটু কান লাগান। যার জীবন আছে তারই মরণ আছে। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের ভিতরে আবার জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আর দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের প্রাণ আছে, তোমাদের যাদের জীবন আছে, তোমাদের মৃত্যুর সাধন করা লাগবে। মৃত্যুর সাধন করেই ক্ষান্ত নয়, শেষ নয়। তোমাদেরকে পুনরায় আমি আল্লাহর কাছে আবার ফিরে আসা লাগবে। বলেন তো, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 16 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে আবার জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, কুল ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবীজি
আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পালায়া বেড়াও, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তোমরা মৃত্যু থেকে পালায়া কোনো ক্রমেই বাঁচতে পারবা না। কেন না রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সীমিত সময়ের জন্যই ভোগ করতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমার 8 নম্বর আয়াতের ভিতরে আরো আমাদেরকে জানায় দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم তা'মালুন। রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তোমরা যারা মৃত্যু অথবা হত্যা থেকে তোমরা যারা পালায়া বেড়াও, এই পালায়া বেড়ানো তো তোমাদের কোনো লাভ হবে না। ওই অদৃশ্যের শক্তি এবং দৃশ্যের শক্তি মহান রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে উপস্থাপন করা হবে, তোমাদের মুখোমুখি করা হবে, এবং তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করেছো সব কিছু রব্বুল আলামিন তোমাদের সামনে প্রকাশ করে দেবেন। তোমরা দুনিয়াতে যা কিছু করে বেড়াইতা, আচ্ছা বলেন তো আমরা দুনিয়ার বুকে যা কিছু করি আপনার আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো জানেন কি জানেন না? এগুলো কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জানেন। এই ছোট ভাই তোমরা উঠতেছো কেন? সম্মানিত হাজিরিন, বুঝতে পেরেছি আমি আলোচনা এখানে একটু ব্রেক দিলাম, একটু সামনে অন্যদিকে যাই। সম্মানিত হাজিরিন, এই কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসকে যদি আমরা মানি, কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা চলবার চেষ্টা করি, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন এবং আখিরাতেও মুক্তি দেবেন। আল্লাহ আল্লাহর রাসূলকে মানা লাগবে, কোরআনকে মানা লাগবে, নবী রাসূলদেরকে মানা লাগবে। যদি আমরা এদেরকে মেনে চলতে পারি, রব্বুল আলামিন আমাদের দুনিয়াতেও শান্তি দেবেন, আখিরাতে মুক্তি দিয়া জান্নাত দান করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যুগে যুগে পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, যতগুলো নবী রাসূলের উম্মত এই দুনিয়ার বুকে এসেছে, প্রতিটা নবী রাসূলদের সঙ্গে তাদের উম্মতেরা নবী রাসূলদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ বলেছে, নবী রাসূলদেরকে পাগল বলেছে, উন্মাদ বলেছে, জাদুকর বলেছে। প্রতিটা নবী রাসূলের ক্ষেত্রে এমনটা হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, কোরআনের কথা যেখানে হবে শয়তান সেখানে থাকতে পারে না। কোরআনের আওয়াজ কানে আসলে তাদের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কোরআনের আওয়াজ শুনলে শয়তান পালায়া যায়। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুনিয়ার মানুষেরা একজন যুবক, যুবকেরা তোমাদের জন্য একটা ওয়াজ আছে, শুনে যাও। একজন যুবক তার চাচাতো বোনের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, চাচাতো বোনের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক। এই যুবক এতিম সন্তান, তার মা নাই, বাবা নাই, ধন সম্পদ কোনো কিছু নাই, কিন্তু তার চাচার অঢেল সম্পদ আছে। এই অঢেল সম্পদ আছে, তার চাচার মেয়েটা অনেক সুন্দরী, যার কারণে সে প্রেমে পড়ে গিয়েছে। চাচার কাছে প্রস্তাব দিয়েছে, চাচা তো বিয়া দিবে না। কয় ভাতিজা তোমার তো কিছুই নাই, তোমার বাবা নাই, মা নাই, ধন সম্পদ নাই, কোনো কিছুই নাই, আমি কি কারণে তোমার কাছে বিয়া দেব? এখন এই ভাতিজা নানান ভাবে চাচাকে বোঝায়, নানান ভাবে ফোন দিয়ে আটে, নানান ভাবে চিন্তা ভাবনা করে, কৌশল করে, কোনো লাভ হয় না। এজন্য সর্বশেষ যখন সে চিন্তা করলো এই চাচাকে কোনোভাবে আমার ভাইলে আনা যাবে না, আমার লাইনে আনা যাবে না, চাচা হলো এখন আমার জন্য পথের কাঁটা, সুতরাং এই চাচাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আর দুনিয়ার মানুষেরা যেই ভাবনা সেই কাজ। আল্লাহর বান্দা যুবক সাথে সাথে তার চাচাকে নানান কৌশলে ফুসলায়া ফাসলায়া ধরে নিয়ে কোনো একটা জঙ্গলে গোপনে নিয়ে চাচাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পর সে দৌড়ায় গেছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে গেছে। ওগো পয়গম্বর মূসা,
আপনি একজন জলিলুল কদর নবী, আল্লাহ পাকের পয়গম্বর। আমার চাচা অনেক ধনী মানুষ, আমার চাচার একটা সুন্দরী কন্যাও আছে। কার যে চোখ পড়ে গেছে আমার চাচার সম্পদের প্রতি, ধন সম্পদের প্রতি, আমার চাচার মেয়ের প্রতি কার যে নজর পড়ছে। নজর পড়ার কারণে আমার চাচার সম্পদকে হাতায় নেওয়ার জন্য আমার চাচাকে হত্যা করে ফেলেছে। চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়া মুসা নবীর কাছে বিচার দেয়। মুসা নবী, আপনি তাড়াতাড়ি বিচারের ফয়সালা করেন, হত্যাকারীকে বের করেন। কত বড় আল্লাহর ওলি! আল্লাহর ওলি নাকি সিটার? নিজেই হত্যা করলো। হত্যা করার পরে আবার সে চোখের মধ্যে, চোখ দিয়ে পানি বের হয় না, থুথু নিয়ে চোখে লাগাইয়া দেয়। আছে না নাই এমন মানুষ? নবীর কাছে গিয়া বলে, নবী গো, আপনি বিচার করেন, তাড়াতাড়ি আপনি আমার চাচার হত্যাকারীকে বের করেন। আল্লাহর পয়গম্বর মুসা চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন ঘটনা হয়ে গেল। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে জানায় দিলেন, আল্লাহ, এই হত্যাকারীকে আমি কেমন করে বাইর করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে, সূরাতুল বাকারার 67 থেকে 72 নম্বর আয়াতের ভিতরে এই পুরো ঘটনাটাকে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ছোটখাতার মুসলমানেরা খেয়াল করেন, সেই ঘটনাটা এত সুন্দর একটা ঘটনা, একটু খেয়াল করবেন, আপনারা মনোযোগ দিবেন, তাইলে মজা পাবেন। মনোযোগ না দিলে মজা পাওয়া যাবে না। আল্লাহর নবী আল্লাহর কাছে আবদার জানাইলেন, ওগো আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন, এই হত্যাকারীকে বের করে দিয়ে দেন। রব্বুল আলামিন সূরা বাকারার 67 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়াইযা ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। রব্বুল আলামিন তার পয়গম্বর মূসাকে হুকুম দিলেন, ও পয়গম্বর মূসা, তুমি একটা গরু জবাই দিবা। একটা গরু জবাই দিলে ওই ছেলের, যুবকের চাচার হত্যাকারী পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মারা গেছে একটা মানুষ আর আল্লাহ হুকুম দিলেন তুমি একটা গরু জবাই দাও, গরু জবাই দিলে হত্যাকারী বের হবে। ওই আসামির সঙ্গে, এই হত্যাকারীর সঙ্গে আসামির সঙ্গে গরু জবাই করার কি কোনো সম্পর্ক আমাদের নলেজে পাওয়া যায়? কোনো সম্পর্ক আছে বলে মনে হয়? বলেন তো, এই ঘটনাটা জানার দরকার আছে না নাই? আমরা সামনের দিকে জানবো ইনশাআল্লাহ। এখন আমরা আসি যে আলোচনা আমি শুরু করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা আমরা মৃত্যু থেকে পালায়া যাইতে চাই, যারা আমরা মৃত্যু থেকে পালাইতে চাই, পালায়া কোথাও যাইতে পারবো না, কোথাও যাইতে পারবো না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কোন মানুষ যদি এই দুনিয়া ছেড়ে অন্য কোথাও যায়, কোন বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায়, দুর্গের ভিতরে ঢুকে যায়, এরপরও সে মৃত্যু থেকে পালাইতে পারবে না। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যেখানে যাও না কেন মৃত্যু থেকে তুমি কোনো ক্রমেই পালাইতে পারবা না। শুধু তাই নয় মুসলমানেরা, শুধু কি আমরা মরবো নাকি? রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজিকে বলেন, নবী গো, আপনিও তো মারা যাবেন। আপনি কি মনে করছেন যে আপনি মরবেন আর আপনার দুশমনেরা সবাই বেঁচে থাকবে? তারা কি মারা যাবে না? না না, অতীতের কোন নবী রাসূল, এমনকি কোন মানুষে, কোন নবীকে আমি সারা জিন্দেগীর জন্য হায়াত দেই নাই, অনন্তকালের জন্য আমি জীবন দেই নাই। সবাই মরবে, আপনিও মরবেন। এরপরে রব্বুল আলামিন সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াতের ভিতরে জানায়া দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন।
মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনিও মরবেন, আপনার দুশমনেরাও মরবে। আজরাইল আসছে আপনার আমার পয়গম্বরের কাছে, আসার পরে নবীজিকে বলতেছেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন ও নবী আপনার জান কবজ করার জন্য। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজরাইল আপনার জানটা কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন আমি আবার ফিরে আল্লাহর কাছে চলে যাব। ও দুনিয়ার মুসলমানেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশ্ন রেখে যেতে চাই, এই দুনিয়াতে যতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং সাধারণ মানুষকে পাঠিয়েছেন, বলেন তো আজরাইলের কি কারো কাছে অনুমতি নেওয়া লাগে? কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী, তার এত বেশি সম্মান আর ইজ্জত আল্লাহ তাকে দিয়েছেন, আজরাইলকে বলে দিয়েছেন, আজরাইল রে আমার পয়গম্বরের কাছে গিয়ে তাকে প্রশ্ন করবা, যদি সে আসতে চায় মৃত্যুবরণ করতে চায় তাহলে তার জানটা কবজ করবা, আর যদি আসতে না চায় তাহলে যতদিন থাকতে চায় হায়াত বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আজরাইল এসে যখন নবীজিকে বললেন, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি কি এখন আল্লাহর কাছে যাইতে চান নাকি আপনি আরো থাকতে চান? আল্লাহর পয়গম্বর বলে, ও গো নবী, আল্লাহর নবী আজরাইলকে বলে যে আমার হায়াত কতদিন, আমি কি আজীবন থাকতে পারবো নাকি মরা লাগবে? তখন আল্লাহ তাআলা এই আয়াত জানায় দিলেন আজরাইলের মাধ্যমে। আজরাইল বলতেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আজ না হোক কাল আপনার ওই মরা লাগবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মুসলমানেরা, তখন আপনার আমার পয়গম্বর কি বললেন? আল্লাহর নবীজি বলতেছেন, আজরাইল রে মরাই যেহেতু লাগবে তাহলে আর থেকে কি করব, যেহেতু মরতেই হবে, সুতরাং মরাই যেহেতু লাগবে, আল্লাহ যখন তোমাকে পাঠিয়ে দিয়েছেন আমি এখন ওই মৃত্যুবরণ করতে চাই। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবী গো আল্লাহ তাআলা আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন, আপনি কি আরশে আজিমে থাকতে চান? আল্লাহ বলেছেন আপনাকে আরশে আজিমের মধ্যে রাখবেন, আপনি যদি থাকতে চান সেখানে রাখা হবে। আমার নবীজি প্রশ্ন করেন, ও ভাই আজরাইল আমাকে আরশে আজিমে নিয়ে রাখা হবে, আর উম্মতেরা কোথায় থাকবে? আজরাইল বলে আপনার উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। নবী আমার বলেন, যেই উম্মতের জন্য, যেই উম্মতের মায়া আমার অন্তরের মধ্যে আছে, আমি সারাটা জিন্দেগি আমার উম্মতের জন্য কান্নাকাটি করলাম, এই উম্মতেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে আর আমি আল্লাহর কাছে যায় থাকবো, এটা হতে পারে না। তুমি আল্লাহকে গিয়া বলো, আল্লাহর কাছে গিয়ে আমি থাকতে চাই না, আমি আমার উম্মতের সঙ্গে দুনিয়ার জমিনে একসাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় কথা! সেই প্রিয় নবী আপনাকে আমাকে কত বেশি ভালোবেসেছেন, বাসছেন কি বাসেন নাই? আল্লাহ তাআলা, আল্লাহ নবী চাইলে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়ে থাকতে পারতেন, আল্লাহর কাছে থাকতে পারতেন, কিন্তু আল্লাহর নবী আল্লাহর কাছে গিয়ে থাকলেন না। এই উম্মতের মায়ায়, আপনার আমার মায়ায় তিনি সেই আরশে আজিম ছেড়ে আল্লাহ পাকের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি এই দুনিয়াতে থাকলেন। কি কারণে? আপনার আমার মায়ায়, আপনার আমার মহব্বতে। মনে বড় আশা ছিল যাব মদিনা। কি মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? এই গজলটা আমাদের বিশেষ মেহমানও গাইছে, গাইছে কিনা? মাশাআল্লাহ, সুন্দর শুনলাম, আমি ঘরে শুয়ে শুয়ে শুনলাম। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাহি কই আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নাহি কই আমার তোরি,
পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই ঠিক কি না আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি যাও লও ভাই আমায় নিয়ে খানি কৃপা করি সঙ্গে যদি না লহু মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির রওজায় সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজি বাদশাহ আশায় আছে সম্বল নাই ওই আশায় আছে সম্বল নাই ওই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আর দুনিয়ার মুসলমানেরা একটুখানি কান লাগান আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন বড় একজন নবী ছিলেন অনেক জেদি একজন নবী ছিলেন তার অনেক সম্মান আর মর্যাদা সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবী মূসাকে চেনেন আল্লাহর নবী মূসা একজন তাওরাতের হাফেজ ছিল বর্তমান দুনিয়ায় যেমন লক্ষ লক্ষ পবিত্র কোরআনের হাফেজ বলেন আছে না নাই কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এই বাংলার জমিনে আছে সারা দুনিয়াতে আছে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভাই ছিল তার নাম ছিল কারুন মূসা নবীর ভাই ছিল একজন হারুন আলাইহিস সালাম তিনি একজন নবী আর কারুন ছিল মূসা নবীর চাচাতো ভাই এই চাচাতো ভাইকে রব্বুল আলামিন অঢেল সম্পদ দান করেছিলেন এই সম্পদ এত বেশি হাদিস শরীফের ভিতরে এসেছে এই লোকটার সম্পদের চাবি বহন করার জন্য একদল তাগড়া জওয়ান যুবক লাগতো তারাও হাফসায়া যাইতো চাবি বহন করতে করতে কি পরিমাণ সম্পদ তার ছিল মুসলমান ও মুসলমান একটুখানি খেয়াল করেন আমি এই দুইটা ঘটনা বলে শেষ করে দেয়া যাব কোরআন থেকে হাদিস থেকে কথাগুলো আমি উপস্থাপন করছি নিছক দুনিয়ার বানানো কোনো ঘটনা নয় আপনারা একটুখানি কান লাগান আল্লাহর বান্দা মূসা নবীর চাচাতো ভাই কারুন আল্লাহ তাকে অনেক সম্পদ দিয়েছিলেন সে তাওরাতের হাফেজ ছিল এই কারুনের কণ্ঠ এত সুন্দর ছিল সে যখন এই তাওরাত তেলাওয়াত করত আশেপাশের মানুষেরা দৌড়ায় আসতো তার এই তাওরাতের তেলাওয়াত শোনার জন্য এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিল আল্লাহর এই বান্দা এবং তার অনেকগুলো সম্পদ ছিল এই অঢেল সম্পদই কারুনের জন্য কাল হয়ে দাঁড়ায় গেল এই কারণ চিন্তা করতেছে বর্তমান সমাজের মধ্যে মূসা নবীর জামানায় গোটা অত্র অঞ্চলের মধ্যে আমি কারণ সব থেকে ধনী মানুষ আমার উপরে আর কোনো ধনী মানুষ নাই মূসার মন্ত্রী হইলে তো আমি কারণই হওয়ার কথা আমি একমাত্র মন্ত্রী হওয়ার যোগ্য উজির হওয়ার যোগ্য কিন্তু মূসা আমাকে মন্ত্রী বানাইলো না বানায়া তার ভাই কারণকে উজির বানাইলো মন্ত্রী বানাইলো কারণ সে তার ভাই শুধু তাই নয় এই মূসা তার ভাই হারুনকে সহকারী নবীও বানায়া নিছে কারণ সে তার ভাই আর আমি কারণ হলাম তার চাচাতো ভাই কথা কি বোঝা যায় চলবে না দোয়া করে দিব ভাই দোয়া করে দিব
কারণ বলতেছে আমি তার চাচাতো ভাই, এই জন্য আমাকে মন্ত্রীও বানায় নাই, আমাকে নবীও বানায় নাই, তার ভাইকে সে বানায় দিছে, স্বজন প্রীতি হয়ে গেছে, স্বজন প্রীতি করছে মুসা নবী। অথচ নবুয়ত আর রিসালাতের দায়িত্ব একমাত্র আসমানের মালিক, জমিনের মালিক, তার নাম কি? ওই আল্লাহর হাতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি নবী বানান, যাকে ইচ্ছা তাকে তিনি রসুল বানান। আল্লাহর হুকুমের বাইরে দুনিয়ার কোনো মানুষকে কেউ নবী বানাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা বলতেছে আমাকে নবী বানাইলো না, আমাকে মন্ত্রীও বানাইলো না। এভাবে সে হিংসা শুরু করে দিল যে মুসা আমার সঙ্গে এসে বৈষম্য করলো, আমাকে মন্ত্রী বানালো না, আমাকে নবীও বানাইলো না, তার ভাইকে বানাইলো। হিংসা শুরু করে দিল। হঠাৎ একদিন মুসা নবী কারুনকে ডাক দিয়ে পাশে নিয়ে আসছে, বলতেছে ভাই কারুন শোনো, আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো, গরিবদেরকে যাকাত দাও, গরিবদেরকে যাকাত বন্টন করে দাও। তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি হলে সমাজের মধ্যে কোনো মানুষ অভাবী থাকবে না। কথা বলেন, কথা বলেন। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে যদি চালু করা যায়, সমাজের মধ্যে কোনো ফকির খুঁজে পাওয়াও যাবে না, মিসকিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন কার কথা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য পয়গম্বর মুসা বলতেছেন ভাই কারুন তুমি একটা কাজ করো, তোমাকে আল্লাহ যে সম্পদ দান করেছেন এই সম্পদগুলোর মধ্য থেকে কিছু সম্পদ তুমি যাকাত দাও, তাহলে গরিবরা একটু খেয়ে পরে বাঁচতে পারবে, গরিবেরা আর ভিক্ষা করতে যাবে না, গরিবেরা আর অসহায়ের মধ্যে পড়ে থাকবে না। তখন কারুন বলতেছে আচ্ছা ঠিক আছে দেব। কি হিসাবে দেব? আল্লাহর নবী মুসা বলেন নগদ অর্থ যদি থাকে তাহলে 1000-এ 1 দিনার তুমি যাকাত দেবা, আর যদি 1000 বকরি থাকে মানে ছাগল থাকে, 1000 ছাগলের মধ্য থেকে একটা ছাগল তোমার যাকাত দেওয়া লাগবে। কারণ বলল আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে যখন বাসায় চলে গেল, বাড়িতে যাওয়ার পরে যখন এই সম্পদগুলোর হিসাব করতে শুরু করলো, হিসাব করতে বসার পরে দেখতেছে ওরে বাপ রে বাপ, 1000-এ 1 দিনার, 1000 ছাগলে একটা ছাগল যাকাত দেওয়া লাগবে, তাইলে তো আমার 1000 ছাগল যাকাত দেওয়া লাগবে, 1000 দিনার যাকাত দেওয়া লাগবে, তাইলে তো আমার সম্পদ কম হয়ে যাবে। ঠিক না? যাকাত দিলে কমে যায়। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দিলে সম্পদ পবিত্র হয়ে যায়, যাকাত দিলে সম্পদের ভিতরে রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা বলতেছে না না আমি আর যাকাত দেব না। এখন সে ষড়যন্ত্র করলো মুসাকে কিভাবে ডাউন করে দেওয়া যায়, মুসা নবীকে কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়। এই জন্য তার সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা নেতার খেতা যারা ছিল ওদেরকে ডাক দিয়ে একটা মিটিং বসায় দিল। বসায় বলতেছে ও আমার এলাকাবাসী শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এতদিন আমরা মুসা নবী যা বলেছে সবগুলা কথাই আমরা শুনেছি, কিন্তু এখন দেখতেছে মুসা আমাদের টাকা পয়সার থলি নিয়ে টান মারতে চায়। সুতরাং এখন আর মুসার সঙ্গ দেওয়া যাবে না, মুসার সঙ্গে আমরা থাকতে চাই না। তখন তার সাঙ্গপাঙ্গরা বলে বড় ভাই, ভাই আপনি আমার অভিভাবক, আপনি অভিভাবক, আপনি যা বলবেন আমরা তাই মানব। বলেন নেতা এখন কি করা লাগবে? কারণ বলে এক কাজ করো, আমাদের পাশের এলাকায় একজন দেহ ব্যবসায়ী মহিলা আছে যে চামড়া বিক্রি করে খায়, দেহ ব্যবসা করে খায়, ওই মহিলাকে ডেকে নিয়ে আসো, ওই মহিলাকে ডেকে নিয়ে আসো আমার কাছে আনো। ওই মহিলা যদি মুসা নবীর ব্যাপারে যদি সে অপবাদ দিতে পারে আমি তাকে 1000 দিনার উপহার দেব, আমি তাকে হাদিয়া দিব। মুসা ওই মহিলাকে নিয়ে আসো। ডেকে আনা হলো, মহিলাকে বলা হলো এই মহিলা শোনো, তুমি যদি মুসা নবীর বিরুদ্ধে জেনা করার অপবাদ দিতে পারো তাহলে আমি তোমাকে 1000 দিনার দিব। এ মহিলা তুমি তো দেহ ব্যবসা করে আর কয় টাকা কামাও, কয় দিনার কামাইতে পারো না তো বেশি, আমি তোমাকে একটা অপবাদের কারণে একটা কথার জন্য 1000 দিনার দেব, তুমি অনেক দিন বসে বসে খাইতে পারবা। মহিলা চিন্তা করলো এটা তো আসলেই মহা সুযোগ, সুযোগটা গ্রহণ করা দরকার। আল্লাহর এই মাধ্যমে আল্লাহর বান্দী এই মহিলা রাজি হয়ে গেল, ঠিক আছে আমি অপবাদ দেব, কারণ আমার কাজই তো এটা, অপবাদ দিতে কোনো অসুবিধা নাই।
এই মহিলাকে ডেকে আনা হলো। আনার পরে কারুন তার দল বল বনি ইসরাইলের সমস্ত লোকদেরকে সাথে নিয়ে সে একটা সমাবেশের আয়োজন করলো। করার পরে কারুন তার ভাই মুসা নবীর কাছে চলে গেল। মুসা নবীকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর মুসা, আমাদের সম্প্রদায়ের লোকেরা এসেছে, আপনার কাছে কিছু ওয়াজ শুনতে চায়। কি শুনতে চায়? ষড়যন্ত্র কত প্রকার দেখেন। ওদিকে রেডি করলো এক মহিলাকে, মুসার বিরুদ্ধে অপবাদ দেওয়া লাগবে জেনার। এইদিকে মুসাকে এসে বলে, এলাকার লোক সব জড়ো হয়ে গেছে, পালা হয়ে গেছে, আপনার কাছে কি শুনতে চায়? ওয়াজ নসিহত শুনতে চায়। আপনি দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন, তাদেরকে ওয়াজ শুনান। একটু কালিমা পড়ে, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন, তারেই ভুলে গেছো। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইদিকে মহিলাকে রেডি করছে, মুসার বিরুদ্ধে তোমার জেনার অপবাদ দেওয়া লাগবে। এদিকে মুসা নবীকে গিয়া বলে, আপনার সম্প্রদায়ের লোকেরা এসে হাজির হয়ে গেছে, আপনার কাছে কিছু ওয়াজ নসিহত শুনতে চায়, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসেন। মুসা নবী বের হয়ে আসলেন সেই জনসমাগমের এলাকায়, ওই মানুষদের কাছে আসার পর তিনি ওয়াজ শুরু করে দিলেন। তিনি ওয়াজ করতে করতে এক পর্যায়ে গিয়া বললেন, ও আমার এলাকার মানুষেরা শোনো, বনি ইসরাইলের লোকেরা শোনো, আমাদের মধ্য থেকে কোনো মানুষ যদি চুরি করে, তাহলে ওই ব্যক্তির হাতকে কেটে দেওয়া হবে। বিধান কার? বিধান হইল আল্লাহর। চুরি করলে হাত কাটা হবে। আবার কোনো ব্যক্তি যদি কারো বিরুদ্ধে অপবাদ দেয়, তাহলে তাকে বেতের আঘাত দেওয়া হবে। কেউ যদি কারো বিরুদ্ধে জেনা করার অপবাদ দেয়, তাকে বেতের আঘাত করা হবে। আর কেউ যদি জেনা করে, তাকেও বেতের আঘাত করা হবে, যদি সে অবিবাহিত হয়। আর কোন বিবাহিত নারী পুরুষ অবৈধভাবে কারোর সঙ্গে যদি যৌন মিলন করে, অবৈধভাবে জেনা করে, তাহলে তাদেরকে মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করা লাগবে। বলেন তো হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন এ কথা। কারণ কিন্তু সুযোগ নিতেছে। কারণ কয়, নবী, এই দোষ যদি আপনার দ্বারাও প্রমাণিত হয়, আপনার ব্যাপারে কি হবে? মুসা নবী কয়, আমার দ্বারাও যদি এরকম দোষ সংগঠিত হয় আর সেটা প্রমাণিত হয়, আমিও একই শাস্তির আওতায় আসব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কারুন বলতেছে, ও মুসা, বনি ইসরাইলের লোকদের সবারই ধারণা আপনি মুসা অমুক মহিলার সঙ্গে জেনা করেছেন। মুসা কয়, নাউজুবিল্লাহ। কয় কি? মুসা কয়, প্রমাণ আসেনি? কয়, হ্যাঁ আছে। কয়, ঠিক আছে, তাহলে মহিলাকে আমার সামনে ডাকো। সে সবার সামনে সাক্ষী যদি দিতে পারে, তাহলে আমি শাস্তি মাথা পেতে নিয়ে নেব। ওই মহিলাকে ডাক দেওয়া হলো। হাজার হাজার মানুষের সামনে নারীকে উপস্থাপন করা হলো, সামনে হাজির করে দেওয়া হলো। এবার ওই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? তিনি দেখলেন আমার নবীকে অপমান করা হবে হাজার হাজার মানুষের সামনে, এটা তো হতে দেওয়া যায় না। তখন তিনি ওই মহিলার অন্তরের ভিতরে একটু ঝাটকা দিয়া দিলেন, আঘাত দিয়া দিলেন। মহিলারে, তুমি কি জানো এই মুসা একজন পয়গম্বর, মুসা একজন নবী। নবীর মনে কষ্ট দেওয়া মানেই হলো আমি আল্লাহকে কষ্ট দেওয়া।
নবীদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। উম্মতের নবীর ওয়ারিস যারা উম্মতের উলামা ইকরামদেরকে কষ্ট দেওয়া মানে আল্লাহর নবীকে কষ্ট দেওয়া। আর নবীদের কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। রব্বুল আলামিন ওই মহিলার মাথার ভিতরে একটু ঢুকাইয়া দিলেন, তুমি কি করতে যাচ্ছ রে মহিলা? মুসা নবীকে তুমি যদি কষ্ট দাও আমি আল্লাহও কষ্ট পেয়ে যাব, সুতরাং মহিলা সাবধান। সাথে সাথে এই মহিলাকে মুসা নবী যখন বললেন তুমি কি আমাকে অপবাদ দিয়েছো জেনা করার, আমি তোমার সঙ্গে জেনা করেছি, এই মহিলা বলে না না হুজুর, আমি মাপ চাই আপনার কাছে, আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনি আমার সঙ্গে জেনা করেন নাই। আপনার চাচাতো ভাই কারুন আপনাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমাকে 1000 দিনার উপহার দেবে বলে চুক্তি করে আমাকে নিয়ে এসেছে। আমি যদি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেই, জেনার অপবাদ দেই, তাহলে আমি 1000 দিনার পাবো হুজুর। এই লোভে পড়ে আমি আসছি হুজুর, আমি আল্লাহর রাস্তায় মাপ চাই। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর পয়গম্বর মুসা সাথে সাথে তিনি জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ, ওগো আল্লাহ, এই কারণ আমার কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল, আমাকে কত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, তোমার শুকরিয়া আদায় করছি, কিন্তু আল্লাহ আমি বদদুয়া করতেছি এই কারুনকে তুমি দুনিয়ার মধ্যে থেকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাকে ধরো, তাকে পাকড়াও করো। আল্লাহ ধরে 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 না, ধরলে আবার ঠিক কিনা? আল্লাহ ধরলে আবার ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, কয় বান্দা তুই আকাম করতেছিস কর, আমি রশি ঢিলা দিয়ে দিলাম, যখন তোর সময় ফুরায় আসবে রশি ধরে একটা ঝাটকা টান মারবো, তুমি কাছে চলে আসবা, উপায় তোমার বাঁচার কোনো থাকবে না। ঠিক না? ও দুনিয়ার নাফরমানেরা, একটু কান লাগাও মুসলমান, ইমানদার দিনদার ভাইরা বোনেরা আমার। আল্লাহর পয়গম্বর মুসা যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এই বদমাশটাকে তুমি ধ্বংস করে দাও, আমার আল্লাহ মুসা নবীকে বলে, মুসা আমি এই জমিনটাকে তোমার আজ্ঞাবহ করে দিয়েছি, আমি তোমার হুকুমের গোলাম বানায়া দিছি, এই জমিনকে তুমি এখন যা বলবা জমিন তাই করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ধরছে, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা বলে, ইয়া আরদু খুজি, এ জমিন এই বদমাশটাকে ধর। কি কর? এই জমিন এই কারুনকে ধর, কারুনকে পাকড়াও কর। জমিন সাথে সাথে তার পায়ের মধ্যে একেবারে ধরে ফেলেছে, অর্থাৎ তার পাটা জমিনের ভিতরে ডুবে গেছে, ঢুকে গেছে, দেবে গেছে। কথা বোঝা যায়? আল্লাহর নবী মুসা আবার কয়, ইয়া আরদু খুজি, জমিনক ভালো করি ধর। এবারে হাঁটু পর্যন্ত মাটির নিচে পুঁতে গেছে, ঢুকে গেছে। আবার মুসা কয়, ইয়া আরদু খুজি, এবারে কোমর পর্যন্ত মাটির নিচে, এই কারণ ডুবে গেছে। শুধু কি কারণ একাই নাকি? কারণের যত গরু ছাগল ছিল, দুম্বা ভেড়া ছিল, যতগুলা তার সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এমনকি তার রাজপ্রাসাদ সুদ্ধা রব্বুল আলামিন এই দুনিয়ার বুক থেকে আল্লাহ তাআলা জমিনের নিচে ডুবায়া দিয়েছেন, ঢুকায়া দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আজও পর্যন্ত রব্বুল আলামিন এই ঘটনাটা সূরা কসসের ভিতরে এসেছে। রাত যেহেতু গভীর হয়ে গেছে, এই জন্য আমি আর আয়াতগুলো উল্লেখ করতেছি না। ভাই কথা কি বোঝা যায়? চলবে না, শেষ করে দিব, সংক্ষেপ করার চেষ্টা করতেছি ভাই। আল্লাহ সূরা কসসের ভিতরে 20 নম্বর পারায় স্পষ্ট করে তুলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ সহ, তার রাজপ্রাসাদ সহ সবগুলা মাটির নিচে ডুবাইয়া দিয়েছেন, কোমর পর্যন্ত ঢুকে গেছে। আল্লাহর নবী মুসা আবার বলে, ইয়ার দুখুজি, ওকে ধর, এ জমিন ওকে ধর। এবারে বুক পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে। আবার বলে ধর, মাটির নিচে আরো ঢুকে গেছে।
গেছে, সম্পদগুলা সুদ্ধা ডুবে গেছে। মিশরের মধ্যে আজও কারুন হ্রদ নামে একটা জায়গা আছে, একটা নদী আছে। ওই কারুন যে ডুবে গেছে, ওই জায়গায় একটা নদীর মতো হয়ে গেছে। আজও মিশরের লোকজনেরা, শাসকেরা, সরকারেরা ওটাকে চিহ্নিত করে রেখেছে, যাতে করে সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই জায়গাটা দেখে যেন শিক্ষা নেয়, কারুনের মতো কৃপণ আর না হয়, আর নবীদের সঙ্গে যাতে বেয়াদবি আর করতে কেউ করার সাহস না পায়। মুসলমানের ভাইরা আমার, এই কারুন মাটির নিচে ঢুকতে শুরু করে দিল, ঢুকতে আছে। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামত পর্যন্ত এই কারুন মাটির নিচে ঢুকতেই থাকবে। এই লোকটা কি পরিমাণে প্রতিদিন ঢুকবে, তার যে বডি আছে, তার যে বডির যে দৈর্ঘ্য, শরীরের যে দৈর্ঘ্য, প্রতিদিন তার ওই দৈর্ঘ্য সমপরিমাণ মাটির নিচে প্রতিদিন ঢুকতে থাকে। যেদিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন এই দুনিয়ার আপন কম্পনে যখন প্রকম্পিত হবে, দুনিয়াটা যখন থরথর করে কাঁপতে শুরু করে দিবে, এই দুনিয়ার জমিনটা তার পেটের ভিতর থেকে লাশ সুদ্ধা ভারী যা কিছু আছে সবগুলা বের করে দিবে। যখন দুনিয়ার সবগুলা বের করে দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা কারণ মাটির একেবারেই তলদেশে ঢুকে যাবে। দুনিয়ার মানুষেরা একেবারে মাটির তলদেশে ঢুকে যাবে। আর যখনই তলদেশে ঢুকে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন আল্লাহর বান্দা কারুনকে আবার সেই হাসরের ময়দানে উত্তোলন করা হবে। দুনিয়ার মুসলমানেরা, এই কারুনের এই পরিণতি কেন হলো? এক নাম্বার, সে আল্লাহর বিধান, সে যাকাত দেয় নাই। কি দেয় নাই? এক নাম্বার, সে যাকাত দেয় নাই, আল্লাহর বিধানের বিরোধিতা করেছে। দুই নাম্বারে, সে তার জাতির সঙ্গে গাদ্দারি করেছে, তার জাতির মানুষদেরকে কষ্ট দিয়েছে, মানুষদেরকে হত্যা করেছে, মানুষদেরকে মারাডাঙ্গা করেছে। এরপরে তিন নম্বরে আল্লাহর নবী মুসার সঙ্গে বেয়াদবি করেছে, মুসা নবীকে জিন্নার অপবাদ দিয়েছে। বর্তমান দুনিয়াতেও দেখা যায় শুধু ওই কারুন না, শুধু এ কারুন, ফেরাউন, নমরুদ না, আরো কত লেডি ফেরাউন শুদ্ধ আমরা দুনিয়ার বুকে দেখেছি। কত আলেমদেরকে জিনার অপবাদ দিয়া জেলখানার ভিতরে ঢুকায়া রাখে। আর দুনিয়ার মানুষেরা মনে রাখবা, ওই কারুনের থেকে তুমিও তো কম নও, ওই নমরুদের থেকে তুমিও কম নও, ওই ফেরাউনের থেকে তুমিও তো কম নও। তোমারও বিচার হবে ওই কারুনের সঙ্গে, ওই নমরুদের সঙ্গে, আর ফেরাউনের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর নবী মুসার জামানায়, একটু আগে বলেছিলাম, ওই যে একজন এতিম যুবক ছিল, সে তার চাচাতো বোনের প্রেমে পড়ে গেছিল, চাচাতো বোনকে বিয়ে করতে চায়, মনে আসেনি? কিন্তু চাচায় তার কাছে মেয়ে বিয়ে দেয় না। এর কারণটা কি? বিয়ে দেয় না কারণ ভাতিজার কি নাই? মামু নাই। ভাতিজার মামু নাই, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, ভাতিজার বাপ মাও নাই, এই জন্য তার কাছে দেয় না। যুবকরা এখনো যদি গরিব থাকে, শ্বশুররা কি মেয়ে দিতে চায়নি? দিতে চায় না, কয় ছেলের কিছু নাই, আমার মেয়েকে কি খাওয়াবে? মেয়ে কি হাতি ঘোড়ায় নাকি এক গামলা করে খাবে? আমরা বিয়েগুলাকে কঠিন করে ফেলেছি, সহজ করি নাই। ও মুসলমান, 17 বছরের মেয়ে 18 বছর পুরার আগে, 17 বছরেও যদি পতিতালয়ে যায়, তার কোনো বিচার হয় না, হিসাব হয় না। 15-16 বছরে যদি বিয়া করে, ইমামের সুদ্ধা জেল হয় না? ইমাম বিয়া পড়াইছে, ইমামের কি দোষ? ইমামের সুদ্ধা জেল হয়ে যায়। 17 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে প্রেম করে, কোনো সমস্যা নাই, লিভ টুগেদার করে, কোনো সমস্যা নাই। কিন্তু বিয়া করলেই সমস্যা, আল্লাহর হুকুম মানলেই যত সমস্যা। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা ভাতিজার কাছে বিয়া দেয় না, কারণ ভাতিজার মামু নাই, টাকা নাই, পয়সা নাই, মা বাবা নাই, ক্ষমতা নাই, ধন সম্পদ নাই, এই জন্য বিয়া দেয় নাই। যার কারণে এই ভাতিজা ক্ষোভে পড়ে ফুঁসে উঠে তার চাচাকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে চাচার কাছে, আল্লাহর নবী মুসার কাছে গিয়ে বিচার দিয়েছে যে আমার চাচাকে হত্যা করলো কে? আমার চাচার মেয়ের প্রতি লোভ পড়েছে, চাচার সম্পদের প্রতি লোভে পড়ে আমার চাচাকে হত্যা করা হয়েছে। নবী গো, আপনি বিচার
বিচার করেন। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচারের প্রেক্ষিতে সূরা বাকারার ভিতরে ৬৭ থেকে ৭২ নম্বরে আয়াত আল্লাহ নাজিল করে নবীজিকে সব ঘটনা জানায়া দিলেন। আল্লাহ যখন নবীকে কইলেন, নবী গো আপনি একটা গরু জব দেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। বাকারা মানে হইল গাভী, গরু। আপনি একটা গরু জবাই দেন। এই গরু জবাই দিলে ওই লোকের হত্যাকারীকে পাওয়া যাবে। এবারে মূসা নবী এখন গরু খুঁজবেন। গরু কোথায় পাওয়া যাবে? গরু কোথায় আছে? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আরেক এতিম যুবকের ঘটনা এসেছে। গরুটা তো পাইতে গেলে কারো মালিকানায় থাকবে, ঠিক কি না? আর একজন ওই বনি ইসরাইলের জামানাতেই বনি ইসরাইলের বংশের ভিতরে আর একজন এতিম যুবক ছিল। এই যুবকটার বাবা তখন বেঁচে ছিল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা এসেছে। ও দুনিয়ার মুসলমানেরা একটুখানি খেয়াল করেন। আল্লাহরই বান্দা এতিম যুবক, এই যুবকটার বাবা দুনিয়াতে বেঁচে আছে। একদিন এলাকার ভিতরে একজন ব্যবসায়ী আসছে, হীরা ব্যবসায়ী। বলেন তো কিসের ব্যবসায়ী? হীরার ব্যবসায়ী। হীরার একটা টুকরা নিয়ে আসছে, খণ্ড নিয়ে আসছে, বিক্রি করবে। দুজন মিলে এই যুবক আর ওই হীরা ব্যবসায়ী দুজন মিলে আলাপ আলোচনা হলো। এই হীরার টুকরাটার দাম হলো ৭০,০০০ টাকা। বলেন কত টাকা? ৭০,০০০ টাকা। ঠিক আছে, ৭০,০০০ টাকায় হীরার টুকরাটা আমি নেব। তখন আল্লাহর বান্দা বলতেছে, ঠিক আছে আমি নেব, কিন্তু তোমাকে একটু অপেক্ষা করা লাগবে। আমার ওই টাকাটা আমার আব্বার কাছে আছে। আমার বাবা এখন ঘুমায় আছে দিনের বেলা। আমার বাবা যখন ঘুম থেকে উঠবে আমি তখন তোমাকে টাকাটা এনে দেব। ব্যবসায়ী বলে, না, এতক্ষণ সময় অপেক্ষা করার আমার সময় নাই, সুযোগ নেই, অপেক্ষা করতে পারবো না। এ যুবক, তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবাকে ঘুম থেকে জাগায়া টাকাটা নিয়ে আসো, তাহলে আমি ১০,০০০ টাকা কম নেব। মাগলা খুশি না? বাপকে ডাকি টাকাটা আনি দিলে ১০,০০০ টাকা কমতে দিবে। আপনি আমি হলে কি করবো? এক দৌড়ে, আব্বা ওর তাড়াতাড়ি, ওর টাকা দে, ঠিক কি না? মুই ১০,০০০ টাকা কমত মুই হীরার টুকরা পাইছি, তাড়াতাড়ি দেইস টাকা। কিন্তু আল্লাহর বান্দা যুবক কয়, না না, আমি আমার আব্বাকে ডাকতে পারবো না, ঘুম নষ্ট করে দিতে পারবো না। কারণ আমার আব্বা হলো একজন তাহাজ্জুদ গুজার বান্দা। আমার আব্বা হলো একজন আল্লাহওয়ালা মানুষ, ৫ ওয়াক্ত নামাজি দিনদার মানুষ। আমার আব্বা রাতের বেলা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, নফল নামাজ আদায় করেছে। আমার আব্বার ব্যাঘাত ঘটানো যাবে না, ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। আমার আব্বা তাহলে কষ্ট পাবে। আল্লাহর বান্দা যুবক বলে, কথা বোঝা যায়? আল্লাহর বান্দা যুবক বলে, না না, আমি আমার আব্বাকে জাগাইতে পারবো না, তুমি অপেক্ষা করো, আমি তোমাকে ৭০,০০০-এর জায়গায় ৮০,০০০ দেব। আল্লাহর বান্দা হীরা ব্যবসায়ী কয়, না, আমি থাকতে পারবো না। ঠিক আছে, ৬০,০০০ না, আমি তোমাকে হীরার টুকরাটা ৩০,০০০ দেয়া দিব। তোমার বাপকে ঘুম থেকে জাগাও, জাগায় টাকাটা নিয়ে আসো। যুবক কয়, অসম্ভব, তোমার হীরার টুকরাই আমার দরকার নাই, আমি প্রয়োজনে ১,০০,০০০ দেব। ৭০-এর জায়গায় ১,০০,০০০ টাকা আমি তোমাকে দেব, তুমি অপেক্ষা করো, আমার বাবা ঘুম থেকে উঠুক। বলেন তো, বাবার প্রতি এটা সন্তানের সম্মান কি সম্মান না? শ্রদ্ধা না? এমন শ্রদ্ধা কি বর্তমান জামানায় আমাদের যুবকেরা ছেলেরা করে? এমন শ্রদ্ধা মা বাবাকে করতে চায় না। যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, মা বাবার সঙ্গে বেয়াদবি করবে না। খেয়াল করবেন, মা বাবার আনুগত্য করার কারণে আল্লাহর এই বান্দা এতিম যুবক সে কোটিপতি হয়ে যাবে। সামনে আসেন, আলোচনা শুনলেই বুঝতে পারবেন। আল্লাহর বান্দা কয়, আমি তোমাকে ১,০০,০০০ টাকা দেব, তুমি অপেক্ষা করো, বাবা ঘুম থেকে উঠলে টাকা দেব। আল্লাহর বান্দা কয়, না, অসম্ভব। সে হীরার টুকরা নিয়ে চলে গেছে, ৩০,০০০ দিতে চাইছে ৭০,০০০-এর জিনিস। এরপরও কয়, বাবার ঘুম ভাঙ্গানো যাবে যাবে না। আল্লাহর বান্দা চলে গেছে। যখন এই লোকটা ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে ঘটনাটা তিনি শুনলেন। শোনার পরে তিনি বলতেছেন, সন্তানকে কাছে টেনে এনে মন খুলে সন্তানের জন্য দোয়া করে দিলেন, ওগো আল্লাহ, আমার যে সন্তান আমার প্রতি এত সম্মান দেখায়, এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে আমাকে, আল্লাহ আল্লাহ, তুমি আমার এই কলিজার টুকরা সন্তানকে কোটিপতি বানায়া দিও। সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে এসেছে, ওই একই যুবকের ঘটনা তাফসীরে মাযহারিতে এসেছে।
আল্লাহর বান্দার পিতা যখন তিনি শেষ বয়সের দিকে চলে আসছে, তখন একদিন একটা গরুর বাছুর একটা জংলার কাছে নিয়ে গিয়া জংলার মধ্যে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে বলে, ওগো ঈসার আল্লাহ, ইসহাক আলাইহিস সালামের আল্লাহ, ওগো মুসা নবীর আল্লাহ, আমি আমার এই গরুর বাছুরটা জঙ্গলের ভিতরে তোমার কাছে আমানত রেখে গেলাম। আমার যে সন্তান আছে সে এখন ছোট আছে, আমার সন্তানটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, যখন বড় হবে, তখন এই গরুটা আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে আমার কলিজার টুকরা ছেলের কাছে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। গরুটা জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বেশ কিছুদিন পর আল্লাহর বান্দা ইন্তেকাল ফরমাইলেন। ইন্তেকাল ফরমানোর পরে অনেক দিন যায়, এই যুবক সন্তানটা সারাদিন জঙ্গলে গিয়া কাঠ কাটে, খড়ি বানায়া বাজারে বিক্রি করে। বিক্রি করার পরে যেই পরিমাণ সম্পদ সে বিক্রি করে, ওই টাকাটাকে 3 ভাগে বিভক্ত করে। 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর 1 ভাগ নিজের ভরণ পোষণের জন্য খরচ করে, আর 1 ভাগ তার মায়ের ভরণ পোষণের জন্য দিয়ে দেয়। এবারে আসেন ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর বান্দা টাকা 3 ভাগে ভাগ করে দিলেন। এই যে 24টা ঘন্টার সময়, এই সময়টা তিনি কিভাবে কাটায়? দিনের বেলা সারাদিন লাকড়ি জোগাড় করে, খড়ি জোগাড় করে, খড়ি কাটে। রাতটাকে 3 ভাগে বিভক্ত করলেন। করার পর রাতের 1 ভাগে আল্লাহর বান্দা ঘুমায়, আর 1 ভাগ তাহাজ্জুদের নামাজ আদায় করে। শেষ 3য় ভাগ মায়ের শিওরে এসে মাথার কাছে এসে বসে থাকে, বসে বসে মায়ের সেবা যত্ন করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা কান লাগান, আমি শেষ করে দিচ্ছি, শেষের দিকে চলে আসছে রে বান্দা, একটুখানি কান লাগান। আল্লাহর বান্দা রাতের শেষ অংশ মায়ের সেবা যত্ন করে। না জানি মায়ের কখন 1 বদনা পানির প্রয়োজন, না জানি মা কখন বাইরে যাইতে চায়, কি দরকার পড়ে। এই জন্য মায়ের কাছে এসে শেষ রাতের দিকে বসে বসে থাকে মায়ের কথাগুলো শোনার জন্য। এভাবে করে চলতেই থাকলো। দীর্ঘদিন পরে আল্লাহর বান্দা যখন একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন এই যুবকের মা যুবককে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি তো গরিব, তুমি তো এতিম, তুমি তো মিসকিন রে বাবা, তোমার তো তেমন কিছু নাই, কিন্তু তোমার আব্বা তোমার জন্য তোমার উত্তরাধিকার সূত্রে তোমার জন্য একটা গরু রেখে গেছে জঙ্গলের ভিতরে। তুমি জঙ্গলের কাছে গিয়া ডাক দিবা, তুমি বলবা, ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, ও আল্লাহ, আমার আব্বা আমার জন্য একটা গরু জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে গিয়েছিল। ও রব্বুল আলামিন, ওই গরুটা আমার কাছে তুমি পৌঁছায়া দাও। মা সন্তানকে শিখাইয়া দিয়েছে, গরুটা দেখলে তুমি চিনবা কিভাবে? এটা এমন একটা গরু, যেই গরুটা দেখলেই তুমি চিনে ফেলবা। ওই গরুর শরীর থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে, আলো চমকাইতে থাকবে, ঝিলিক মারবে, ঝলক মারবে, আলো বিচ্ছুরিত হবে, দেখলেই তুমি চিনবা এটা তোমারই গরু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক চলে গিয়া যখন আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া আমার জন্য গরুটা আমার কাছে পৌঁছায় দাও। রব্বুল আলামিন তখন সে গরুটা তার কুদরতের মাধ্যমে ওই এতিম যুবকের কাছে পৌঁছায়া দিয়া দিলেন। সুবহানাল্লাহ। গরু এই যুবকের কাছে আসার পরে যুবককে বলে, গরুর জবান খুলে গেছে, আল্লাহ জবান দিয়া দিছে। সুবহানাল্লাহ। গরুর জবান খুলে গেছে। গরু বলতেছে, ও যুবক, একটা কাজ করো, তুমি আমার পিঠের মধ্যে উঠে বসো, তুমি অনেক আরাম পাবা। আমার পিঠে আরোহণ করলে আমি তোমাকে পিঠে করে নিয়ে তোমার মায়ের কাছে যাব। আল্লাহর বান্দা যুবক কয়, না না, আমি চড়বো না তোমার পিঠের উপরে, কারণ আমার মা নিষেধ করেছে তোমার গায়ে চড়া যাবে না। সুবহানাল্লাহ। তখন গরু বলতেছে, যুবক রে, তুমি তোমার মাকে এত মহাব্বত করো, এত ভালোবাসো, তুমি মায়ের শুকরগুজার বান্দা, মাকে মহাব্বত করো, যার কারণে রব্বুল আলামিন
রব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়াতে এত বাড়ায় দিবেন এবং তোমাকে এত পরিমাণে সম্পদ দেবেন তুমি যেটা চিন্তাও করতে পারবা না। এ যুবক, তুমি যদি আমার পিঠের উপরে চড়তা তাহলে তুমি আমাকে কখনোই কন্ট্রোল করতে পারতা না। আল্লাহর বান্দা যুবক গরুর রশি ধরে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার মা তাকে বলতেছে, বাবা রে, তোর যেহেতু কোনো টাকা পয়সা নাই, বাজারে নিয়ে গিয়ে গরুটা বিক্রি করবা। বিক্রি করার পরে যে টাকা পয়সা হবে সেই টাকাটা এনে তুমি একটা ব্যবসা বাণিজ্য করবা। ব্যবসার মাধ্যমে তুমি তোমার সংসারটাকে পরিচালনা করবা। এই কলিজার টুকরার সন্তান, যাও যাও, গরুটা নিয়ে তুমি বাজারে যাও। এই গরুটা বাজারে নিয়ে গিয়ে তুমি 3 দিরহামে বিক্রি করবা। বলেন তো কয় দিরহাম? 3 দিরহামে বিক্রি করে দিবা। কিন্তু শর্ত আছে, যখন কোনো মানুষ দাম করবে বিক্রি করার আগে আমি মায়ের কাছে অনুমতি নিবা, আগে বিক্রি করবা না। আল্লাহর বান্দা যুবক গরু নিয়ে বাজারে চলে গেছে। রব্বুল আলামিন ওইদিকে তাকে পরীক্ষা করার জন্য মানুষের আকৃতিতে একজন ফেরেশতাকে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই মানুষের আকৃতির ফেরেশতা কাছে এসে বলে, এ যুবক, তুমি গরু বিক্রি করবা? বলে, হ্যাঁ, আমি গরুটা বিক্রি করতে চাই। বলে, দাম কত? বলে, মা বলেছে 3 দিরহাম, কিন্তু বিক্রির আগে মায়ের অনুমতি নেওয়া লাগবে। ওই ফেরেশতা বলতেছে, মানব আকৃতির ফেরেশতা বলতেছে, না 3 দিরহাম না, আমি তোমাকে 6 দিরহাম দেব। আপনি আমি হইলে কি করতাম? মা বলছে 3 দিরহামে বেচতে, এই লোক 6 দিরহাম দিবে, 3 দিরহাম আরো বেশি লাভ, তাড়াতাড়ি বিক্রি করে দিতাম, ঠিক না? কিন্তু মা বলেছে আমার অনুমতি নিয়ে তারপর বিক্রি করবা, এর আগে করা যাবে? আল্লাহর বান্দা কয়, না না, 6 দিরহামে বিক্রি করব না, আমি আগে মায়ের কাছে অনুমতি নিয়ে আসব। গরু খুঁটির সঙ্গে বেঁধে দৌড়াইয়া বাড়িতে চলে গেছে মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য। বাসায় গিয়ে বলে, মা, বাজারে এমন আশ্চর্যজনক একজন লোক এসেছে, আমি দাম চাইলাম 3 দিরহাম, সে দিতে চায় 6 দিরহাম, এখন আমি কি করব গো মা? আল্লাহর বান্দি বলে, না না, এবারে যাও, এবার গিয়া তুমি 6 দিরহাম দাম চাবা। আল্লাহর বান্দা যুবক বাজারে আসলো। আসার পরে তিনি 6 দিরহাম দাম চাইলেন। এবারে মানবাকৃতির ফেরেশতা বলতেছে, না, আমি তোমাকে 12 দিরহাম দেব। যুবক বিক্রির আগে শর্ত তো একটাই, আমার মায়ের কাছে অনুমতি নেওয়া লাগবে। তখন আল্লাহর বান্দা যুবক আবার দৌড়াইছে বাড়ির দিকে। বাড়িতে গিয়া বলে, মা, এবার ওই আশ্চর্যজনক লোকটা 12 দিরহাম দাম করেছে, মা বলো আমি কি করব? আল্লাহর বান্দি মহিলা বলে, ও আমার কলিজার টুকরো সন্তান, শোনো শোনো, ওটা দুনিয়ার কোনো মানুষ না, তোমাকে পরীক্ষা করার জন্য আসমানের মালিক আসমান থেকে একজন ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছেন মানুষের আকৃতিতে, মানুষের সুরত ধরে আসছে। এবার তুমি বাজারে গিয়া যদি ওই লোকটাকে তুমি যদি খুঁজে পাও তাহলে তাকে জিজ্ঞাসা করবা গরুটা কত দিরহাম হলে বিক্রি করব, আর এখন বিক্রি করব কিনা, করলে কখন করব, কত দিরহামে বিক্রি করব। এবার যুবক আবার বাজারে দৌড়াইয়া চলে গেছেন। যাওয়ার পরে বাজারের ভিতরে হন্যে হয়ে খোঁজা শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে ওই মানবাকৃতির ফেরেশতাকে খুঁজে পেয়েছে। পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আমার আম্মা বলেছে এই গরুটা আমরা এখন বিক্রি করব কিনা, কখন করব, বিক্রি করলে কত দিরহামে বিক্রি করা লাগবে, আপনার কাছে আমার মা জানতে চেয়েছে, প্রশ্ন করেছে, বলে দেন আপনি বলে দেন। তখন ওই ফেরেশতা বলে, এখন এই গরু বিক্রি করা যাবে না, কারণ তোমার গরু কেনার জন্য স্বয়ং আল্লাহর নবী মুসা তোমার বাড়িতে ছুটে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহ বলেছিলেন ওই যুবকের চাচার হত্যাকারীকে খুঁজে পাওয়ার জন্য গরু জবাই দেওয়া লাগবে। যখন নবী মুসা তাদেরকে বললেন গরু জবাই দিলে তোমার চাচার হত্যাকারী পাওয়া যাবে, খুঁজে বের করা সম্ভব হবে, তখন বনি ইসরাইলের লোকেরা ওনাকে নানা রকমের প্রশ্ন করতে শুরু করলো, এ মুসা নবী, এটা কেমন কথা, গরু জবাইয়ের সঙ্গে হত্যাকারীর সম্পর্কটা কেমনে, কোনো কিছু বুঝে আসলো না। আচ্ছা ঠিক আছে, আমরা গরু জবাই দেব। আল্লাহকে জিজ্ঞাসা করো গরুটা কেমন হবে,
তার আকার আকৃতি কেমন হবে, গরুটার রং কি রকম হবে, যত তারা প্রশ্ন করতেছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যতই প্রশ্ন করে ততই আল্লাহ আরো পেঁচায়া দিচ্ছে, আরো কঠিন করে দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ মুসা নবী তোমার উম্মতদেরকে জানায়া দাও, তাদেরকে বলে দাও গাঢ় পিত রঙের গরু হওয়া লাগবে, এবং সেটা এমন একটা গরু হওয়া লাগবে যেই গরুটার কোনো বাছুর হয় নাই, বাচ্চা হয় নাই, যেই গরুকে দিয়া কোনো হাল চাষ করানো হয় নাই, যেই গরুকে দিয়া কোনো কিছু বহন করা হয় নাই, এমন একটা নিখুঁত নিরঙ্কুশ গরু জবাই দেওয়া লাগবে। এমন গরু ছাড়া অন্য গরু জবাই দিলে হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে দিয়ে দিলেন, এই এতিম যুবকের গরু ছাড়া গোটা দুনিয়াতে এমন দ্বিতীয় পিস আর কোনো গরু আল্লাহ রাখেই নাই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ছোটখাতার মুসল্লিরা, আপনাদের কাছে জানায় যাইতে চাই, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা ও আমার ভাইয়েরা বোনেরা, একটু কান লাগান। এই যুবকের ভাগ্য খুলে যাবে, এই যুবকের কপালটা খুলে যাবে শুধুমাত্র একটাই কারণে, মায়ের আনুগত্য করার কারণে, বাবাকে সম্মান দেওয়ার কারণে। মা বাবার হুকুমের বাইরে যাওয়া যাবে না। মা বাবার হুকুমের বাইরে গেলে তোমার সম্মান নষ্ট হবে, তুমি বিপদের সম্মুখীন হতে পারো। মা বাবার হুকুম তুমি মানলে আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে, আল্লাহ তোমার ধনে সম্পদে বরকত দিয়ে তোমাকে আল্লাহ বড়লোক বানায় দিতে পারেন। শুধু টাকার ধনে ধনী হলে হয় না রে মুসলমান, মনের ধনীটা হইল বড় ধনী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মান যারে দেয়, সম্মানের থেকে ধন কখনো বড় হতে পারে না। ও মুসলমান খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য কঠিন করে দিয়া দিলেন, গাঢ় পিত বর্ণের গরু হওয়া লাগবে, অন্য কোন গরু হলে চলবে না। এবারে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজাখুঁজি শুরু করে দিলেন, এই রঙের এরকম নিরঙ্কুশ নিখুঁত গরু কোথায় পাওয়া যায়। খুঁজতে 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 চলে আসবেন যুবকের কাছে। ওই ফেরেশতা তখন যুবককে বলে দিলেন, ও যুবক শোনো শোনো, আল্লাহর পয়গম্বর মুসা তোমার কাছে যখন গরু কেনার জন্য আসবে, তখন তুমি তার কাছে দাম চাইবা, তার কাছে দাম চেয়ে বসবা। এই গরুটা জবাই দেওয়ার পরে তার যে চামড়াটা আছে, চামড়ার ভিতরে যতগুলা মুদ্রা ধরবে, স্বর্ণ মুদ্রা, ততগুলা স্বর্ণ মুদ্রা এই গরুটার দাম। সুবহানাল্লাহ। সমাজে যখন কোনো মানুষ একটু বিপদে পড়ে যায়, অনেক বড় বিপদে পড়ছে, এখন দেখা যায় ধার দেনা, এই যুগে তো আর কেউ কাউকে দেয় না, ধার দিতে চায়, কর্জে হাসানা কেউ দেয় না, বাধ্য হয়ে লোন নেওয়া লাগে, মানুষের কাছে ধার পাওয়াই যায় না, বাধ্য হয়ে জমি বন্ধক দেওয়া লাগে অথবা বিক্রি করা লাগে। এখন বড় ধরনের বিপদে পড়ে যখন কেউ জমি বিক্রি করতে যায়, তখন আশেপাশে বাড়ির বড় লোকেরা 50 লাখ টাকার জমি 10 লাখ টাকা বলে বসে থাকে, ঠিক কি না? সুযোগে সদ্ব্যবহার সবাই করতে চায়। আমার আল্লাহ পাকের বান্দা এই এতিম যুবক আল্লাহওয়ালা মানুষ ছিল, মা বাবার শুকর গুজার সন্তান ছিল, মা বাবার আনুগত্য করেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন ওই যুবককে মায়ের আনুগত্য করার কারণে, মাকে সম্মান করার কারণে, তার বাবাকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা গরু দিয়াই আল্লাহ তাকে কোটিপতি বানায়া দেবেন। সুবহানাল্লাহ। মুসা নবী খুঁজতে খুঁজতে যুবককে পেয়ে গেছে, যুবকের কাছে আসছে, আসার পরে বলতেছে, যুবক তোমার গরুটা আমার নেওয়া লাগবে, তোমার গরুটা নিয়ে আমি একটা জবাই দিব, বলো তো তুমি দাম কত চাও? আল্লাহর বান্দা যুবক বলে, আমার গরুর দাম হলো জবাই দেওয়ার পর তার পুরো চামড়াটার মধ্যে যতগুলা স্বর্ণ মুদ্রা ধরবে, আমার গরুর ততগুলাই দাম। মুসা কয়, এরকম গরু দুনিয়াতে আর একটাও নাই, নেওয়াই লাগবে, কত দাম হয় হোক, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ততগুলা পয়সা দিয়েই স্বর্ণ মুদ্রা দিয়ে গরুটাকে কিনে নিলেন। কিনে নেওয়ার পর তাদের স্থানে নিয়ে গিয়ে গরুটাকে জবাই দিলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে জানায় দিলেন, নবী গো, গরুটা জবাই দেওয়ার পরে তার একটা মাংসের টুকরা দিয়া ওই যে মারা গেছে লোকটা, মনে আছে? যে লোক মারা গেছে, ওই গরুর শরীরের একটা মাংসের টুকরা দিয়া ওই মৃত লোকের গায়ের মধ্যে একটা আঘাত করো। যেমনি তিনি আঘাত করেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে
ওই মৃত বান্দাটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জীবিত হওয়ার পরে বলতেছে, ও মুসা পয়গম্বর, আমার নিজের ভাতিজা আর কেউ নয়, আমার নিজের ভাতিজা আমার মেয়ের প্রেমে হাবুডুবু খাইয়াছে, আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, আমি তার কাছে মেয়ে বিয়ে দেই নাই, যার কারণে আমার ভাতিজা আমার উপরে রাগে ক্ষোভে পড়ে সে আমাকে নিজের হাতে হত্যা করেছে। হত্যার কথাটা বলে দিয়া, আসামির কথাটা বলে দেওয়ার পরে সাথে সাথে ওই ব্যক্তি আবার মরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করছিলেন গরু জবাই দিলে হত্যাকারী বাইর হবে, হইল কি হইল না? হত্যাকারী বের হয়ে গেল। ও মুসলমান, এখান থেকে আরো একটা শিক্ষা, যারা বেশি পেঁচাপেচি করে, বেশি প্রশ্ন করে, যারা বেশি প্রশ্ন করে, অতিরিক্ত কথা বলা কিছু মানুষ কিন্তু আছে, যারা বেশি অতিরিক্ত কথা বলে ওদের বিপদ তত বেশি বাড়ে। মুসা নবীর সঙ্গে বারবার প্রশ্ন করে, যার কারণে আল্লাহ আরো কঠিন বানায় দিছে। ওই এতিম যুবকের গরু ছাড়া দুনিয়াতে কোথাও আর খুঁজে পেল না। আর এই এতিম সন্তানটা মা বাবার হুকুম মানার কারণে আল্লাহ তাকে একটা গরুর দ্বারা পুরা কোটিপতি বানায়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সভাপতি সাহেব আমাকে চিঠি দিয়েছেন 12:30টার মধ্যে শেষ করার জন্য। অলরেডি 12:30 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, গভীর রাত হয়ে গিয়েছে। আমি আমার অগোছালো আলোচনাগুলো আমি এখানেই সমাপ্ত করছি ইনশাআল্লাহ। হয়তো সভাপতি সাহেব কথা বলবে, দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমরা চলে যাবো।